রাজ্য পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এদিন সল্টলেকে নগরায়ণ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের ১১ দফা দাবি নিয়ে তাদের এই বিক্ষোভ ছিল। মূল দাবি হচ্ছে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। বর্তমানে তারা ৫,২৫০ টাকা পেয়ে থাকেন। তাদের দাবি তাদেরকে প্রাথমিকভাবে মা ও শিশুদের নিয়ে কিছু কাজ করতে হবে এরকম আশ্বাস দিয়ে কাজে নেওয়া হয়, কিন্তু এরপরে টিবি রোগীর স্পুটাম অর্থাৎ থুতু ও কফ সংগ্রহ থেকে শুরু করে লেপ্টসি বা কুষ্ঠরোগীকে নিয়ে কাজ করা, এমনকি বর্তমানে ক্যান্সার রোগীকেও নিয়েও তাদের কাজ করতে হয় এবং কাজের কোনো সময়সীমা নেই। সেই অনুযায়ী তাদের বেতন একেবারেই নগণ্য এবং এটাকে বেতন হিসেবেও গণ্য করা যায় না। যদিও তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে অনারারিয়াম বা সাম্মানিক হিসেবে দেওয়া হয়, তারা যেহেতু সরাসরি কর্মী নয় বা স্থায়ী কর্মী নয়, তাদের কিন্তু বেতন এখনো পর্যন্ত নেই। এই অনারারিয়াম বা সাম্মানিক পেয়েই তারা আসছেন। এই সামান্য সাম্মানিকে তাদের কোনো রকমে কোনো কাজ হয় না। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে তাদেরকে যে সমস্ত ভাতা পাওয়ার কথা সেগুলো তারা পান না। সেই সমস্ত দাবি নিয়ে কিন্তু আজকে তাদের বিক্ষোভ প্রদর্শন হয়। আমরা মূল যে দাবি জানিয়েছি সেটা হচ্ছে অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে। ৫,২৫০ টাকায় আজকের দিনের বাজারে চলে না। এক একজনকে ২,৫০০ ৩,০০০ জনসংখ্যার মধ্যে কাজ করতে হয়। শিশু থেকে বৃদ্ধ সমস্ত স্বাস্থ্য পরিষেবার কাজ করতে হয়, যেটা অত্যন্ত চাপের। ফলে জনসংখ্যার চাপ কমিয়ে গ্রামীণ আশাদের মতো ১,০০০ জনসংখ্যায় কাজ করাতে হবে। কোনো কর্মরত অবস্থায় আমাদের অনেক দিদিরা মারা যাচ্ছেন। এর মধ্যেই আমরা চাইছি যে দিদি মারা যাচ্ছেন তার পরিবারের হাতে অবসরকালীন ভাতার ৫ লক্ষ টাকা যেন তুলে দেওয়া হয়। এই টাকাটা দিতে হবে এবং যে দিদিদের ৬০-এর উপর বয়স হয়ে যাচ্ছে কিন্তু শারীরিক কারণে অসুস্থ হয়ে পড়ছেন, কর্মক্ষমতা হারাচ্ছেন, সেই দিদিদেরকে অবসর গ্রহণের সুযোগ দিতে হবে। এককালীন অবসরকালীন যে ভাতা ৫ লক্ষ টাকা, সেই টাকা দিয়ে অবসর গ্রহণের সুযোগ করে দেয়া। মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল লিভ, সিএল, ইএল, এইরকম যে ছুটিগুলো, সরকারি ছুটিগুলো অন্যান্য সরকারি কর্মচারীরা পায়, সেই ছুটি দিতে হবে। আমাদের দাবি ছিল বর্তমান বাজার মূল্য ধরে বেতন বৃদ্ধি করতে হবে, কারণ এই মূল্য বৃদ্ধির বাজারে মাত্র আমরা ৫,২৫০ টাকা বেতন পাই। সেটা আমরা একেবারেই চালাতে পারছি না। মানে কার কাছে দিলেন ডেপুটেশন? আমরা আমাদের যিনি আধিকারিক স্যার আছেন ইউডিএমে মিস্টার জলি চৌধুরী এবং পৌরমন্ত্রীর ইয়ের কাছে আমরা দিয়ে এসেছি ডেপুটেশন। পৌরমন্ত্রী আজকে ছিলেন না। স্পুটাম সংগ্রহ করতে হয়, কফ সংগ্রহ করতে হয়, যেটা খুবই সংক্রমিত রোগ। হ্যাঁ, সেটা আমাদের হয়ে গেলে পরে আমাদের পরিবারও হতে পারে, তার জন্য দায়বদ্ধ কেউ না, সেটা আমরাই। তাতে যদি আপনাদের মৃত্যুও হয়, কিছু মৃত্যুকালীনও নাই নেবে না তো, আমাদের দিয়ে কাজ করিয়ে যাবে। যা কাজ আছে সব কাজ আমাদের করিয়ে দিয়ে যাবে, করিয়ে নেবে তারা, কিন্তু তাদের দায়বদ্ধ যে আমাদের জন্য, যে আমার পরিবারের জন্য, সেই দায়বদ্ধতা তারা নয়। আমরা যেই কাজ করতে করতে যদি আমরা কোনো সময় মারাও যাই, তার জন্য দায়বদ্ধতা সরকার নেবে না। কারণ আমাদের এরকমই অনেক HSW দিদিরা কাজ করতে করতে কেউ স্ট্রোকে মারা যাচ্ছে, কেউ রাস্তায় কোনো এই কাজ করতে করতেই সে পারছে না, তার ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। তার যে বেনিফিটটা সরকার ঘোষণা করেছিল, সেই বেনিফিটটা সে পাচ্ছে না। কি বলেছিল সরকার? সরকার তখন বলেছিল যে পরিবার যদি কেউ মানে কোনো দিদি যদি মারা যান তার জন্য ২ লক্ষ টাকা দেওয়া হয়। সেটা কিন্তু এখনো পর্যন্ত সে দেওয়া হয়নি। প্লাস সে যে কাজ করতে করতে যে রিটায়ারমেন্ট দিয়ে একটা ৫ লাখ টাকা বেনিফিট, সেখান থেকে সরকার কিছু দিক তাকে। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় কাছাকাছি আপনার ৩.৫ থেকে ৪,০০০ HSW রয়েছেন, যারা আরবান সেক্টরে কাজ করে, এবং রুরালে তো আশা দিদি আছেন। কিন্তু আমাদেরকে আরবান আশা বা আশা এই পরিচয় দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে নেওয়া হচ্ছে। মূলত আমরা যখন প্রথম কাজে ঢুকি আমাদের বলা হয়েছিল মা এবং শিশুর ওপর কাজ করতে হবে, 12:30 থেকে 4:30 আমাদের ডিউটি টাইম হবে, আর পোলিওর সময় পোলিওগুলো আমাদের বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে হবে এবং বাচ্চাদের ডেকে এনে পোলিও খাওয়াতে হবে। এইটুকু আমাদের কাজের পরিসীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি প্রতি মাসে উত্তরোত্তর আমাদের কাজের চাপ বাড়ছে। আমাদেরকে দিয়ে জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি যত ধরনের পরিষেবা দেওয়া সম্ভব, তার সঙ্গে দুয়ারে, স্কুলে এবং রাজ্য এবং কেন্দ্রের যাবতীয় যা যা প্রজেক্ট লঞ্চ হচ্ছে, সব প্রজেক্টের হেলথ পারপাস কাজ এবং হেলথের বাইরেও বিভিন্ন ধরনের কাজ
করিয়ে নেওয়া। দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি। আমরা 5,200 টাকা মাইনে পাই। একটা বাড়িতে যে কাজের লোক আছে, আমি তাকে ছোট করছি না, তাদের থেকেও আমাদের মাইনেটা কম। আমরা পড়াশোনা জানি, আমরা সবকিছু জানি, এত কাজ মানে সকাল থেকে রাত অবধি আমাদের 24 আওয়ার্স আমাদের ডিউটি। কারণ আমরা বাড়িতে থাকি, রান্না করি, যখন কানে ফোন নিয়ে তারপরে আমাদের বলতে হয়, তখনই জিজ্ঞেস করছে কটা বাচ্চা, কটা শিশু, কটা মা, কটা কি, সবসময় সারাদিন আমাদের এর মধ্যে চলতে হয়। এছাড়াও আমাদের নার্সিং এর কিছুটা কাজ করতে হয়। আমাদের বলছেন যে ক্যান্সারের যে প্রথম লক্ষণ সেটা আপনারা জেনে নিয়ে আসুন, কুষ্ঠ আপনারা দেখে নিয়ে আসুন, টিবির স্পুটাম আপনারা কালেকশন করে নিয়ে আসুন। মানে একজন মানে আশাকর্মী বলে না, একজন নার্সিং স্টাফ হিসেবে যেটা কাজ করে সেই ধরনের কাজ। আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে মা আর শিশুর ওপর, কিন্তু আমাদের মা শিশুর কাজ তো আমরা করছি। ফোন দেওয়া হবে, দীর্ঘদিন ধরে বলেছেন ফোন দেওয়া হবে, তো আমরা বলেছি আমাদের ফোন দরকার নেই, আমাদের ফোনের জন্য যে টাকা ঢুকিয়ে দেওয়া হোক, এবং সেই টাকাটা ঢুকিয়ে দিলে আমরা মোটামুটি একটা যা হোক ফোন কিনে নেবো দেখে শুনে। আচ্ছা, আর একটা কথা, আমাদের মোটে রিচার্জ যেটা 200 টাকা করে দেওয়া হয়, এখন কি কোনো ফোনের রিচার্জ 200 টাকা করে আছে? বাজেটেও আমরা খুব আশাভঙ্গ হয়েছি। আমাদের কোথাও নাম থাকে না, আমাদের কিছু থাকে না ম্যাডাম। আমরা দুদিক থেকেই এক্সপ্লয়েড হচ্ছি, কোনো দিকেই আমাদের কেউ তাকাচ্ছে না। আমরা ইনসেনটিভ চাইছি না, আমাদের যে ইনসেনটিভ আছে সেটা 3 মাস 4 মাস পরে আমরা পাই, ও 100 200 300 করে জমে। এই ইনসেনটিভটাও আমাদের ঠিক মতন আমরা কাজে পাই না। পরে তারা নগরায়ণ দপ্তরে গিয়ে পুরমন্ত্রীর অনুপস্থিতিতে দপ্তরের আধিকারিককে তাদের স্মারকলিপি দিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।